টেলিফোনটা যেন আর্তনাদ করছিল। ওটা আছে হল ঘরে, একদিকে খাওয়ার টেবিল, অন্যদিকে সোফা, মাঝখানে একটা খাটো দেয়াল। সে দেয়ালের উপর নিজের ঘর থেকে চেঁচালো সাগ্নিক, মাসি শুনতে পাচ্ছ না? তারপরে খেয়াল হলো তাকে দরজা খুলে দিয়েই মাসি জিভ কেটেছিল। এই যা, কি হলো? তোমার রসগোল্লা আনা হয়নি। ভালো হয়েছে, তোমাকে তো বলেছি মিষ্টি খাবো না। না বললে হবে? মা আমার মাথা খেয়ে ফেলবে। আমি চট করে নিয়ে আসছি, তুমি হাত মুখ ধুয়ে নাও। মাসি বেরিয়ে গিয়েছিল, কিন্তু রিসিভারটা তোলার আগেই আর্তনাদ থেমে গেল। মিনিটখানেক অপেক্ষা করার পরও যখন শব্দ বাজল না, তখন পা বাড়ল সাগ্নিক। আর যেন সেটা লক্ষ্য করেই আবার রিং শুরু হলো। খপ করে রিসিভার তুলে একটা মেয়ে শব্দ করে হাসল। বেশ অবাক হলো সাগ্নিক। এই ফোন নিশ্চয়ই তার জন্য নয়। কোনো মেয়ের কারণ নেই তাকে ফোন করার। কার সঙ্গে কথা বলছি? শব্দ করে হাসল মেয়েটি। তুমি আমার গলা চিনতে পারছো না? মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। টেল মি, কটা মেয়ে তোমাকে রোজ ফোন করে? একজনও না। লায়ার। আমাকে ট্রিলা বলেছে তোমার মা অফিস থেকে ফেরার আগে ও রোজ তোমাকে ফোন করে। সত্যি কথা বলতে ভয় পাও কেন? শোনো, তুমি ঠিক 5:30টায় আইনক্সের সামনে চলে এসো প্লিজ। লাইনটা কেটে গেল ও প্রান্ত থেকে। কয়েক সেকেন্ড পরে রিসিভার রাখল সাগ্নিক। কে এই মেয়েটা? যাদবপুরের কম্পিউটার সায়েন্সের ছাত্রীরা ভীষণ মুডি। পড়াশোনার বাইরেও পৃথিবী আছে এটা ভাবতেই চায় না। প্রত্যেকে খুব শান্ত এবং কেউ ইংরেজি মিডিয়াম থেকে আসেনি। এই মেয়েটি তার স্বগোত্রের অর্থাৎ বাংলা মিডিয়াম পড়েনি। তাছাড়া সে ট্রিলা নামের কোনো মেয়ের নামও শোনেনি। নামই মনে হচ্ছে খুব মুডি মেয়ে। অবশ্য মা একটা কথা প্রায় বলে, কথাটা মনে করার চেষ্টা করল সে। কানা ছেলের শখ না কি যেন। রিসিভার তুলে মার মোবাইলে ফোন করল সাগ্নিক। মার গলা পেতেই জিজ্ঞেস করল, তুমি একটা কথা প্রায় বলো না? ওই যে কানা ছেলের নাম কি যেন? পদ্মলোচন। ইয়েস, পদ্মলোচন। লোচন মানে চোখ, তাই না? হ্যাঁ, রাখছি। হাসল সাগ্নিক। এই ট্রিলা মেয়েটাকে হয়তো আদতে হিপোর মতো দেখতে, কিন্তু এই মেয়েটা যার নাম সে জানে না, তার সঙ্গে দেখা করতে আইনক্সের সামনে যাবে কেন? প্রথমত তার কোনো দরকার নেই। দ্বিতীয়ত মেয়েটাকে সে চিনতেই পারবে না। খামাখা যাওয়া আসাই সার হবে। কিন্তু যত সময় এগোলো তত কৌতূহল বাড়ল ওর। 5:15 নাগাদ বারমুডা আর লাল গেঞ্জি পরে বাড়ি থেকে বেরুলো সাগ্নিক। ওদের বাড়ি থেকে সিটি সেন্টার বেশি দূর নয়, হেঁটে 8 মিনিটে চলে যাওয়া যায়। এই সময় বেশ ভিড় থাকে, আজও আছে। এপাশ ওপাশ দেখতে দেখতে সাগ্নিক আইনক্সের সামনে এসে দেখল ছোট ছোট দলে ভাগ হয়ে দর্শকরা গল্প করছে। আগের শো ভেঙে গিয়েছে। একটু পরে ডাক আসলে লাইন দিয়ে ঢুকতে লাগলো। চারপাশে তাকিয়েও কোনো একা মেয়েকে দেখতে পেল না। অবশ্য এমনও হতে পারে যে ফোন করেছিল সে তাকে লক্ষ্য করছে কোনো দোকানের ভিতর থেকে অথবা থামের আড়ালে দাঁড়িয়ে। তবে তার উচিত সামনে এসে দাঁড়ানো। সাগ্নিক একটু হতাশ হয়ে পা বাড়ালো। সামনে সিঁড়িতে 3টে মেয়ে বসে আছে, পরনে প্যান্ট আর গেঞ্জি। যে ফোন করেছিল সে নিশ্চয়ই ওদের কেউ হবে না। হাই কিডস। শব্দ দুটো ছিটকে আসতেই অবাক হয়ে ওদের দিকে তাকালো সাগ্নিক। 3টে মুখের ভেতর তখন চুইংগাম চর্বিত হচ্ছে। 3 জনের নজর দূরের কোনো কিছুর দিকে, কিন্তু শব্দ দুটো ওদের একজনই বলছে। সাগ্নিক দাঁড়ালো, একজন ওর দিকে তাকালো, তারপর সঙ্গীদের বলল, এনি প্রবলেম? নট অ্যাট অল, ইউ আর ফাইন, তাই না? শিওর, তৃতীয়জন বলল। কেন? হোয়াট ডাজ হি ওয়ান্টস? 3 জন একসঙ্গে তাকালো সাগ্নিকের দিকে। প্রথমজন বলল, মাই ইটস হরিবল, আই ক্যান স্ট্যান্ড হিয়ারি লেগস। মেবি ফুটবলার। দ্বিতীয়জন বলল, হেই হোয়াট ডু ইউ ওয়ান্ট? একজন চেঁচালো, নাথিং। বেশ জোরের সঙ্গে বলল সাগ্নিক, নাথিং? মেয়েটা ভ্যাংচালো, ভার্মে যাও,
তোমাদের কেউ আমাকে ফোন করেছিলে? মাই ফুট গেট লস্ট। এই সময় একজন ইউনিফর্ম পরা ভদ্রলোক এগিয়ে এলেন। কি হয়েছে? হি ইজ টিজিং আস, তিনজনের একজন বলল। তাই নাকি? শাগনিকের দিকে তাকালেন ভদ্রলোক। একা তিনজনকে টিচ করছো? সাহস তো কম নয়। কোথায় থাকো? পাশের ব্লকে, শাগনিক বলল। আমি ওদের টিচ করিনি, ওরাই আমাকে যাতা বলছিল। এখন পাল্টি খেয়েছে। হয়তো ঠিক বলছো, কিন্তু এখনও মেয়েরা অভিযোগ করলে সেটাই গুরুত্ব দেওয়া হয়। তোমরা কি ওর বিরুদ্ধে অভিযোগ রেকর্ড করতে চাও? একজন দ্রুত মাথা নাড়ল। গিভ হিম অ্যানাদার চান্স। ওকে, তুমি যেতে পারো। অ্যান্ড ফর ইউর ইনফরমেশন, তোমরা যেখানে বসে আছো সেটা বসার জায়গা নয়। তিনজনে কোনো মতে উঠে দাঁড়ালো। ভদ্রলোক চোখের আড়াল হতেই যেন জিতে গিয়েছে এমন মুখ করে হাতে হাত বাড়ালো। প্রচণ্ড ক্ষেপে গিয়েছিল শাগনিক। এখন সে নিঃসন্দেহে এই তিনজনের কেউই তাকে ফোন করেছিল। একটা থামের আড়ালে দাঁড়ালো সে। মেয়ে তিনটা তাকে দেখতে পাচ্ছে না। খুব ঝাড় দিয়েছে তো, এরা ডেঞ্জারাস মেয়ে। মুখ ফিরিয়ে শাগনিক দেখল তার বয়সী একটা ছেলে পাশে দাঁড়িয়ে হাসছে। ডেঞ্জারাস কেন? সে প্রশ্ন করল। পাবলিকের সামনে যারা বেইজ্জত করে তারা ডেঞ্জারাস নয়? তোমাকে করেছে? 3 দিন আগে রোজ এ সময় এখানে আসে। আমি বদলা নেবই। কি করেছিলে তুমি? ভাবভঙ্গি দেখে মনে হয়েছিল আলাপ করতে চায়। এগিয়ে গিয়ে আলাপ করতেই আমাকে ইফটিজার বলে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। তারপর আর কি? পাবলিক জমে গেল। এই মারে কি সেই মারে। আমি টিচ করিনি বললেও বিশ্বাস করে না। তবে ভিড় হালকা হওয়ার আগেই ওরা হাও হয়ে গিয়েছিল। ছেলেটার মুখ বলছে ওর কথাগুলো সত্যি। কিভাবে বদলা নেবে তুমি? ভাবছি মাথায় যেগুলো আসছে সেগুলো ঠিক জোরালো না। হ্যাঁ, আমার নাম শঙ্খ। তোমার? শাগনিক। কোনো ভালো আইডিয়া থাকলে বলো তো। সবচেয়ে ভালো সিটি সেন্টারের সিকিউরিটি অফিসারের কাছে গিয়ে কমপ্লেন করা। দুজনে একসঙ্গে যেতে পারি। শাগনিক পরামর্শ দিল। খোঁজখবর করে চিফ অফ সিকিউরিটির ঘরের সামনে হাজির হলো ওরা। ভদ্রলোক 5 মিনিট পরে ডাকলেন। প্রবীণ মানুষটি ওদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এনি প্রবলেম? শাগনিক শঙ্খর দিকে তাকালো। শঙ্খ বলল, 3টি মেয়ে সিটি সেন্টারে রোজ বিকেলে আসে। ওরা ছেলেদের অপমান করে মজা দেখতে চায়। কীরকম? শাগনিক বলল, উল্টোপাল্টা কমেন্ট করে। কাছে গিয়ে জিজ্ঞেস করলে 3জনই চিৎকার করে বলে ওদের টিচ করা হয়েছে। আপনি বলুন, আমি একা 3টি মেয়েকে টিচ করতে পারি? নর্মালি পারো না। আগে বলো তোমরা কোথায় থাকো? শাগনিক বলল, পাশের ব্লকে। আমার নাম শাগনিক মিত্র। কি পড়ছো? কম্পিউটার সায়েন্স। তুমি? আমি শঙ্খ মুখোপাধ্যায়, থাকি সেবা হাসপাতালের সামনে। স্কটিশ পড়ি। এখানে বেড়াতে ভালো লাগে বলে আসি, কিন্তু এটা শপিং কমপ্লেক্স, বেড়ানোর জায়গা নয়। ওরা কোথায় থাকে তা নিশ্চয়ই জানো। না, কি করে জানবো? বেশ, চলো আমাকে দূর থেকে দেখিয়ে দাও। এখন সন্ধ্যের মুখে বলেই সিটি সেন্টার জমজমাট। ভিড় বেড়ে গিয়েছে অনেক। প্রচুর সুন্দর সুন্দর মানুষ দোকানে দোকানে ঘুরছে। কিন্তু আইনক্সের কাছের সিঁড়িতে এখন অন্য ছেলে মেয়ে বসে আছে। সেই মেয়ে 3টা নেই। শঙ্খ বলল, ওইখানে বসেছিল ওরা। আপনার কাছে যেতে যে সময় লাগলো তার মধ্যে হাও হয়ে গিয়েছে। ঠিক আছে, ব্যাপারটাকে তোমরা ভুলে যেতে চেষ্টা করো, ওকে? এই বলে ভদ্রলোক চলে গেলেন। শঙ্খ অবাক হয়ে বলল, দেখলে, কোনো মেয়ে যদি ওর কাছে কমপ্লেন করতো তাহলে তাদের কি বলতেন? ভুলে যাওয়ার চেষ্টা করো। শাগনিক চারপাশে চোখ ঘুরিয়ে ওদের দেখতে পেল না। সে জিজ্ঞেস করল, ওরা কি রোজ এখানে আসে? কি করে বলবো, আমি আজ দ্বিতীয়বার ওদের দেখলাম। আস্তে আস্তে হেঁটে ওরা সিটি সেন্টারের সামনের গেটের কাছে চলে এলো। শাগনিক বলল, ঠিক আছে, কাল এখানে বিকেল 5টায় আসতে পারবে? পারবো। এসো, কাল ওদের খুঁজ। তোমার মোবাইল নাম্বার কত? আমার মোবাইল নেই। কথাটা বলতে একটুও খারাপ লাগলো না শাগনিকের। কথা বলার মতো লোকের সংখ্যা তার বেশি নয়। মোবাইলের কোনো প্রয়োজনীয়তা সে এখনও টের পাচ্ছে না। ল্যান্ডলাইন? শঙ্খ জিজ্ঞেস করল। ল্যান্ডলাইনের নাম্বার বলল শাগনিক। সেটা মোবাইলে স্টোর করে শঙ্খ বলল, আচ্ছা চলি। না আসতে পারলে কাল 12:30টার মধ্যে তোমার বাড়িতে ফোন করব। বাই। শঙ্খ চলে যাওয়ার পরেও
মিনিট 5 দাঁড়িয়ে থাকলো সাগনিক, তারপর বাড়ির দিকে পা বাড়ালো। ওদের বাড়ি সিটি সেন্টারের পাশের গলি দিয়ে হাঁটলে মিনিট 8 লাগে। হঠাৎ চোখে পড়ল টুটুলকে, স্টিয়ারিংয়ে বসে হাসছে। ওর পাশের সিটে একটা কায়দাবাজ মেয়ে। উঠে আয়, টুকুল বলল। না, বাড়ি যাব, আমরা সকলেই বাড়ি যাব, তার আগে একটা কফি হোক। না, মেজাজ ভালো নেই। বলেই খেয়াল হলো এই সল্ট লেকে যত সুন্দরী মেয়ে আছে টুটুল তাদের সকলকে চেনে। ওকে বললে নিশ্চয়ই হদিস দিতে পারবে। তারপরে খেয়াল হলো ওর গাড়িতে উঠলে মা খেপে যাবে। টুটুলকে একদম দেখতে পারে না আমার মা। ওরা সেই ক্লাস 1 থেকে একসঙ্গে পড়ে আসছে, তবুও না। মার কোনো পরিচিত মহিলা টুটুল সম্পর্কে কিছু বলার পর মা তাকে গম্ভীর মুখে বলেছে, অনেক নতুন বন্ধু হচ্ছে, এখন ওর সঙ্গে না মিশলে মহাভারত অশুদ্ধ হবে না। উঠবি? অতএব উঠল সাগনিক। পিছনের দরজা খুলে বসতেই গাড়ি ছোটালো টুটুল। সাগনিক বলল, এই আস্তে চালাবি। মেয়েটির দিকে একটু ঝুঁকে টুটুল বলল, আমার গার্জিয়ান। সেই ছেলেবেলা থেকে জ্ঞান দিয়ে আসছে। ওর নাম সাগনিক। সাগনিক, তুই একে চিনিস? না, গম্ভীর গলায় বলল সাগনিক। ওহো, তুই তো আবার মেয়েদের থেকে 1000 মাইল দূরে। সঙ্গে সঙ্গে হেসে উঠল মেয়েটি। কেন, তোমার কি মেয়েদের ব্যাপারে অ্যালার্জি আছে? না, সময় নেই। টুটুল গাড়ি থামালো ক্যাফেতে। মেয়েটি বেশ লম্বা। ওরা যখন ভিতরে ঢুকলো তখন সাগনিকের মনে হলো কমপক্ষে 5 ফুট 9 ইঞ্চি তো হবেই। কফির অর্ডার দিয়ে টুটুল জিজ্ঞেস করলো, মেজাজ খারাপ কেন? মেয়েটির দিকে একবার তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল সাগনিক। সেটা লক্ষ্য করে টুটুল বলল, তোর সঙ্গে আলাপ করিয়ে দিই, ও নয়নতারা। আরে সাগনিক, এবার বল। ঘটনাটা বলল সাগনিক। শঙ্খর কথাও বলল। চোখ বন্ধ করে টুটুল 3টি মেয়ে বর্ণনা দিত। যতটা কাছাকাছি পারে বলল সাগনিক। নয়নতারা জিজ্ঞেস করল, কি পরেছিল, প্যান্ট নাকি হিপস্টার? পার্থক্য কি? পেট, নাভি দেখতে পেরেছিলে? ঠিক বুঝতে পারিনি। বলছিল ওরা উপরে টপ বা স্পাগটি। কি করে বলবো? আমি যেটি পরে আছি তাকে নর্মাল টপস বলে। সরু ফিতের মতো স্ট্র্যাপ লাগানো জামা পরেছিল না আমার মতো। চোখ বন্ধ করল সাগনিক। মুখ 3টে মনে আসছে, পোশাক অস্পষ্ট। শরীরের দিকে তো তাকায়নি। টুটুল বলল, অন্তত একটা ক্লু দিবি তো? ইংরেজি ভালো বলে। দূর, ও আজকাল সকলেই বলে। মুশকিল হলো তুই বলছিস ওরা 3 জন। 2 জন হলে অন্তত। সেরকম 3টে পেয়ারকে আমি চিনি। ছেলেদের টিচ করে আনন্দ পায়, কাছে ঘেঁষতে দেয় না। রাবিশ, নয়নতারা বলল। সত্যি, ওরা নিজেদের প্রেমিক প্রেমিকা বলে, তাই? চিৎকার করে বলল নয়নতারা। ইয়েস, টম ক্রুজ এলেও পাত্তা পাবে না। টুটুল বলল, 3টে লেসবি একসঙ্গে ঘুরবে? সেটা তো ঠিক ভাবতে পারছি না। আমি সিটি সেন্টারে খুব একটা যাই না, ওই ফোন পেয়ে কৌতূহল হলো। হ্যাঁ, ফোনের ডায়লগগুলো বলতো। কফিতে চুমুক দিয়ে কথাগুলো বলে গেল সাগনিক। ট্রিলা, ট্রিলা কি চিনিস? জন্মেও না, ওই নামের কেউ কখনো ফোন করেনি আমাকে। তাহলে ট্রিলার নাম করলো কেন? পুরোটাই তো বানানো। নয়নতারা বলল, এমন হতে পারে যে ফোন করেছিল সে ওই 3 জনের কেউ নয়, আলাদা কেউ। সে জানে সাগনিকের মা চাকরি করেন। উনি অফিস থেকে ফেরার আগে টেলিফোন করলে সাগনিককে পাওয়া যায়। কারেক্ট। তাছাড়া ওরা লেসবি হলে ফোন করতো না। 3 জন বলে লেসবি না হওয়ার চান্স বেশি। কিন্তু ফোনে বলেছে আইনক্সের সামনে অপেক্ষা করবে। সেখানে অন্য কোনো মেয়ে ছিল? না, আর কেউ ছিল না। দাঁড়া। পকেট থেকে চ্যাপ্টার ডিজিটাল ডায়েরি বের করে টুটুল বলল, সব নাম তো মনে থাকে না, কিন্তু এটার মধ্যেও যদি বা না থাকে তাহলে জানবি আমার কিছু করার নেই। এখানে কি আছে? নয়নতারা জিজ্ঞেস করল। মেয়েদের নাম? আমার নামও আছে। কি করে থাকবে? আজই তো তোমার সঙ্গে আলাপ হলো, কাল থেকে থাকবে। আচ্ছা বলো। হ্যাঁ, নয়নতারা। মোবাইল নম্বর বলল নয়নতারা। গুড। হ্যাঁ,
কি যেন নামটি? ট্রিলা। টি টি টিয়া, তিতিস, তিয়াস, তৃষ্ণা, ট্রিলা। মাই গড, ট্রিলা নামটা স্টোরে আছে রে। বেশ উত্তেজিত হয়ে বলল টুটুল। তার মানে তোর সঙ্গে আলাপ আছে? ছিল, অথবা কেউ রেফার করেছিল, একদম ভুলে গিয়েছি। হয়তো একবারের বেশি দেখা হয়নি। নাম্বার নেই? হ্যাঁ আছে, মোবাইলে। নয়নতারা বলল, কিন্তু ওই ট্রিলা যে এই ট্রিলা, তা নাও হতে পারে। একই নামের মেয়ে একজনই থাকবে। টুটুল মাথা নাড়ল। ঠিক কথা, তবে ট্রিলা নামটা এত রেয়ার যে সল্ট লেকে 2-3 জনের বেশি ট্রিলা থাকা সম্ভব নয়। কিন্তু কিভাবে নামটা এখানে ঢুকলো? ধুত, মনে আসছে না। টেলিফোন কর না, শাগনিক বলল। টুটুল তাকালো নয়নতারার দিকে। তুমি ওকে সাহায্য করবে? কি বলবো? ওর সঙ্গে মিট করতে চাও? জিজ্ঞেস করবে কেন? আমার নাম করবে, বলবে আমার ডিজিটাল ডায়েরিতে ওর নম্বর আছে, সেখান থেকেই নম্বর নিয়ে তুমি কথা বলছো। শাগনিকের ব্যাপারে যদি সে কিছু জানে, তাই দেখা করে জানতে চাও। যদি বলে সে কিছুই জানে না, তাহলে জিজ্ঞেস করবে শাগনিককে চিনে কিনা। শাগনিক আপত্তি করল। আমার মনে হচ্ছে ব্যাপারটা জটিল হয়ে যাবে। টুটুল মাথা নাড়ল। কিচ্ছু হবে না, আমরা কেউই ক্রাইম করছি না। আজকাল কেউ এরকম ফোন পেলে গার্জিয়ানদের কাছে জানায় না। নয়নতারা হাত বাড়ালো। টেলিফোন। টুটুল বলল, নিজেরটার বোতাম টেপো, একটু খরচ করো। অদ্ভুত। ঠোঁট বেঁকালো নয়নতারা। তারপর মোবাইল বের করে বলল, নম্বর কত? টুটুল কেটে কেটে সংখ্যাগুলো বলল। কানে সেট চেপে ইশারা নয়নতারা বলল, এঙ্গেজ টোন। ফিসফিসিয়ে বলছো কেন? ল্যান্ডলাইনের নাম্বার, ফ্যামিলি প্রপার্টি। রিডায়াল করে যাও। দ্বিতীয়বারে নয়নতারা চাপা গলায় বলল, রিং হচ্ছে। তারপরে ঢোক গেলার মতো করে বলল, হ্যালো, আমি ট্রিলার সঙ্গে কথা বলতে পারি? স্পিকারটা অন করে দিয়েছিল নয়নতারা, তাই ওরাও স্পষ্ট শুনতে পেল। কে বলছো? আমি নয়নতারা। নয়নতারা? ঠিক চিনতে পারলাম না তো। কি করে চিনবে? তোমার সঙ্গে আমার পরিচয় হয়নি। ওয়েল, কি বলতে চাও? দেখো ট্রিলা, আমি মরিয়া হয়ে ফোন করেছি। কেন করেছ? শাগনিকের জন্য। নয়নতারা শাগনিকের দিকে তাকিয়ে হাসল। শাগনিক অবাক। সে হাত নেড়ে কিছু বলতে গেল। ইশারায় শান্ত হতে বলল টুটুল। শাগনিক? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি প্রচণ্ড। ওর জন্য জীবন দিতে পারি, কিন্তু মুশকিল হলো ও আমায় পাত্তা দিতে চায় না। নয়নতারা বলল। আশ্চর্য, এ ব্যাপারে আমি কি করতে পারি? তুমিই পারো। আমি যতবার শাগনিককে অ্যাপ্রোচ করেছি, ও নিষ্ঠুরের মতো বলেছে সম্ভব নয়, ও একজনকে ভালোবাসে। সে একজন হচ্ছ তুমি। আমি? ট্রিলার গলায় বিস্ময়। হ্যাঁ, তুমি যদি ওকে বুঝিয়ে বলো তোমাদের মধ্যে সম্পর্ক হওয়া সম্ভব নয়, তাহলে শাগনিককে আমি পেতে পারি। প্লিজ। কয়েক সেকেন্ড ট্রিলার গলা শোনা গেল না। নয়নতারা একবার তার হাতে ধরা মোবাইল সেটটা দেখে নিয়ে বলল, হ্যালো, আমার নম্বর তুমি কোথায় পেয়েছ? শাগনিক দেয়নি। ও তোমাকে সবসময় আড়ালে লুকিয়ে রাখতে চায়। ওর এক বন্ধুর কাছে আছে, টুটুল, তার কাছ থেকে পেয়েছি। টুটুল? মানে সল্ট লেকেই থাকে, নিজে গাড়ি ড্রাইভ করে? আশ্চর্য, আমার নাম্বার ওর কাছে ছিল। না থাকলে আমি পেলাম কি করে? তাহলে আমি তোমার সাহায্য পাচ্ছি তো? নয়নতারা শাগনিকের দিকে তাকালো। কিভাবে সাহায্য করব? এই শাগনিক কে তাই তো বুঝতে পারছি না। ট্রিলা বলল। সে কি, তুমি শাগনিককে চিনতে পারছো না? না, যে ছেলে তোমার জন্য আমাকে উপেক্ষা করছে, তাকে তুমি চিনতেই পারছো না? এটা সম্ভব? তাই তো দেখছি, আমি ওকে দেখতে চাই। তারপর তুমি যা চাইছো তাই হবে। বলবো নিজের রাস্তা দেখো। গুড, তাহলে চলবে। আমি টুটুলকে বলবো কাল বিকেল 5টায় ওকে নিয়ে সিটি সেন্টারে আসতে। তার আগে আমরা দেখা করে নিব। ওখানে নয়, 6টার সময় ক্যাফেতে। চেনো? হ্যাঁ চিনি, বাই। ফোন অফ করে খিলখিল করে হাসল নয়নতারা। বাপস, কি অ্যাক্টিং করলাম রে। 10-12 টুটুল হাত তুলল ফাটাফাটি। কিন্তু এই ট্রিলা তো আমাকে চিনতেই পারল না। শাগনিক মাথা নাড়ল। কি বলতে চাইছিস? আমাকে যে চেনে না
সে ওই 3টে মেয়ের হদিশ দেবে কি করে? নয়নতারা বলল, আমার মনে হচ্ছে চেনে। না চিনলে তোমার নাম শোনা মাত্র বলে দিত চেনে না। অনেকটা সময় নিয়ে ভেবে বলেছে চেনে না। মনে হচ্ছে মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা? বাহ, আমি যদি পুরোটা মিথ্যে বলতে পারি তাহলে ও 1-8টা মিথ্যে বলতে পারে না? নয়নতারা হাসল। আচ্ছা, সত্যি যদি আমার মনে হয় তোমার জন্য জীবন দিতে পারি তাহলে কি হবে? ভ্যাট, চেঁচিয়ে উঠল সাগনিক। ওকে ওকে, তাহলে কাল 6টায় ওখানে। উঠে পড়ল টুটুল। কফির দাম ওই মিটিয়ে দিল। বাড়ির কাছে ওকে নামিয়ে দিয়ে যখন টুটুল গাড়ি ঘোরাচ্ছে তখন নয়নতারা হাত নেড়ে বলল, কাল কিন্তু এরকম সেজেগুজে ফিট হয়ে আসবে না। সন্ধ্যের পর বাড়ি ফিরছি বলে মা কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করলেন। মার ওই এক দোষ, বলা শুরু করলে আর থামতে পারে না। 1-8 দিন দেরি হতেই পারে, রোজ তো হয় না। তাছাড়া সে এখন স্কুলের ছাত্র নয়। একথা মা মনে রাখতে চান না। আজ বাবাকেও বলতে হলো, কোথাও থামতে হয় সেটাই তুমি ভুলে যাচ্ছ। শটান ঘরে এসে দরজা বন্ধ করে দিল সাগনিক। তারপর কম্পিউটারের সামনে বসল। কিছুতেই মন স্থির হচ্ছিল না। আচ্ছা, ট্রিলা বা নয়নতারা যদি শোনে মা দেরি করার জন্যে ম্যারাথন বকুনি শুরু করেছে তাহলে নিশ্চয়ই তাকে নিয়ে হাসাহাসি করবে। বাইরে থেকে মার গলা ভেসে এলো, এই এক শুরু হয়েছে। কিছু বললে ঘরে ঢুকে দরজা বন্ধ করে থাকে। অদ্ভুত। মিনিটখানেক পরে বাড়ি যখন চুপচাপ, তখন আরেকটা ভাবনা মাথায় এলো। ট্রিলাদের ব্যাপারটা মার কানে গেলে কিভাবে রিয়েক্ট করবে? পাগল করে দেবে তো। কিন্তু তার দোষ কোথায়? এসব মেয়েদের সে চেনে না। এরা যদি গায়ে পড়ে তাকে জড়িয়ে গল্প বানায় তো সে কি করতে পারে? কিন্তু আজ মোবাইলে নয়নতারা যখন ট্রিলাকে অনুরোধ করছিল তাকে ছেড়ে দিতে, তখন হা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল সত্যি নয়নতারা তাকে ভালোবেসে পেতে চায়, আর ট্রিলা ভিলেনের মতো আড়াল করে দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত কোনো মেয়ে তাকে প্রেমপত্র লেখা দূরের কথা কাছে আসারও চেষ্টা করেনি। নয়নতারা যা বলছে তা সবটাই বানানো। ও নিছক অভিনয় করছিল। তা জেনেও এখন কম্পিউটারের সামনে বসে এক ধরনের আরামে আক্রান্ত হলো সাগনিক। ঠিক 5টার সময় বাড়ি থেকে বের হলো সাগনিক। সকাল থেকে মা নর্মাল। কালকের প্রসঙ্গ যেন একেবারেই ভুলে গিয়েছে। এমনকি বেরোনোর সময় যখন সাগনিক বলল একটু ঘুরে আসছি, তখন মা বলল, বেশি দেরি করিস না। শঙ্খ নামের ছেলেটা বলেছিল 4:30টার সময় ফোন করবে, কিন্তু করেনি। এখন সাগনিক চায় না শঙ্খর সঙ্গে জড়িয়ে ওই মেয়েগুলোর মুখোমুখি হতে। ওরা যে সাধারণ মেয়ে নয় তা গতকালই বুঝে গিয়েছে সে। সিটি সেন্টারে এসে দূর থেকে আইনক্সের সামনে দেখল সাগনিক। এখন শো চলছে বলে সামনে তেমন ভিড় নেই। 3টে মেয়ের একজনকেও সেখানে দেখা গেল না। তাছাড়া যা ভিড়, সেখানে কাউকে খুঁজে বের করাই মুশকিল। ঘুরতে ঘুরতে একটা আইসক্রিম পার্লারের কাছাকাছি এসে দাঁড়ালো। চটপট নিজেকে একটা থামের আড়ালে নিয়ে গেল। কালকের মেয়ে 3টে, 3জনেই খুব মন দিয়ে আইসক্রিম খাচ্ছে। ওদের পরনে কালকের জিন্স, কিন্তু টপ পাল্টেছে। শঙ্খ কি এখানে কোথাও দাঁড়িয়ে ওদের লক্ষ্য করছে? দুটো ছেলে ওদিক থেকে এসে ওদের দেখে দাঁড়িয়ে গেল। এবার মেয়েরা ওদের দেখল। তারপর আইসক্রিম খেতে খেতে পাশাপাশি হাঁটা শুরু করলো। ছেলে দুটো আসছে পিছনে পিছন। সাগনিক একটা নাটক দেখার জন্য অপেক্ষা করছিল কৌতূহলী হয়ে। ছেলে দুটোর একজন কিছু বলতেই 3টে মেয়ে দাঁড়িয়ে গেল। যে মেয়েটা কাল তাকে শাসিয়েছিল সে গলা তুলে বলল, এই ফুটে যা। ওরা পা বাড়াতেই চতুর্থ মেয়েটিকে দেখতে পেল সাগনিক। বেশ মিষ্টি দেখতে, লম্বা, প্যান্ট আর টপ পরা। দেখা মাত্রই এই 3জন যেন কিলবিল করে উঠল। 3জন জড়িয়ে ধরল নবাগতাকে। সাগনিকের মনে পড়ল টুটুলের কথা। ওরা ছেলেদের পছন্দ করে না। 3জন শুনে টুটুল একটু ধসে পড়েছিল। চতুর্থজন আশায় বোঝা গেল ওরা জোড়ায় জোড়ায় আছে। আর তাহলে টুটুলের কথাই ঠিক। সাগনিক বেরিয়ে এলো সিটি সেন্টার থেকে। একটু হেঁটে শেয়ারের অটোয় চেপে ক্যাফেতে চলে এলো সে। এখন সন্ধে নামবো নামবো করছে।
বাইরে টুটুলের গাড়ি দাঁড় করানো দেখে বোঝা গেল ওরা এসে গিয়েছে। টুটুল আর নয়নতারা পাশাপাশি বসে কথা বলছিল। ওকে দেখে টুটুল বলল, আয়। নতুন কোনো খবর? এখানে আসার আগে সিটি সেন্টারে গিয়েছিলাম। কাল ওরা 3 জন ছিল, আজ 4 জনকে দেখলাম। মনে হচ্ছে তোর কথাই ঠিক, সাগ্নিক বলল। কোন কথা? টুটুল চোখ ছোট করল। ওরা পুরুষ বিদ্বেষী। বাকিটা বলতে গিয়েও থেমে গেল সাগ্নিক। নয়নতারা হাত নাড়ল। ছাড়ো তো ওদের কথা। আমি একটু আগে ট্রিলাকে ফোন করেছিলাম, এই 4টে নাগাদ। ও আসছে। টেলিফোনে নাটক শোনানো যায়, কিন্তু সামনাসামনি বসে কি বলা হবে ভেবে নাও। টুটুল বলল, যা বলেছ তাই বলবে। লাইন 1। সাগ্নিক আপত্তি জানালো, না না, আমার সঙ্গে নয়নতারার কোনো সম্পর্ক নেই। গতকালই আমি ওকে প্রথম দেখেছি। আমার জন্য জীবন দিয়ে দেবে বলার মতো কোনো সিচুয়েশন তৈরি হয়নি। টেলিফোনে নাটক করেছে বলে সামনাসামনি তাই করতে হবে, এর কোনো যুক্তি নেই। নয়নতারা অদ্ভুত মিষ্টি হাসল, কিন্তু আমার যে বলতে ইচ্ছে করছে। সাগ্নিক হাত নাড়ল। প্লিজ, ওরকম ইচ্ছে করার আর কোনো দরকার নেই। তুমি টুটুলের বন্ধু, সেই সুবাদে আমার সঙ্গে আলাপ। যাকে চেনো না তার জন্য ওসব বলা ঠিক না। টুটুল বলল, 1 সেকেন্ড, তুই যে অর্থে আমার বন্ধু, নয়নতারা সেই অর্থে আমার বন্ধু নয়। পরিচয় হয়েছিল, 2 দিন একটু আড্ডা মারলাম, বাস। ওর নাম নাম্বার আমার ডিজিটাল ডায়েরিতে রেখেছি। এরপর কবে দেখা হবে জানি না। দেখা হলে সময় থাকলে গল্প করব, অবশ্য ওর যদি আপত্তি না থাকে। অবাক হয়ে সাগ্নিক দেখল নয়নতারা মাথা নাড়ছে। সে বলল, যাকগে। খুব হতাশ হলে মনে হচ্ছে। নয়নতারার ঠোঁটের কোণ একটু কুঁচকাল। হতাশ হওয়ার কথা উঠছে কেন? তাহলে বলতে হবে তুমি মেয়েদের পছন্দ করো না, ওরা যেমন ছেলেদের পছন্দ করে না। নয়নতারা গম্ভীর গলায় একথা বলতেই টুটুল শব্দ করে হেসে উঠল। আমাকে একথা কেউ বলতে পারবে না সাগ্নিক। মুখ লাল হয়ে গিয়েছিল সাগ্নিকের। এই সময় দরজার দিকে তাকিয়ে হকচকিয়ে গেল সে। ক্যাফেতে ঢুকে চারপাশে তাকাচ্ছে যে, তাকে একটু আগে সে সিটি সেন্টারে দেখে এসেছে। সেই 4র্থ মেয়েটি। টুটুল বলল, আরে এই তো ট্রিলা। 2 বছর বাদে দেখছি। আগে থেকে অনেক সুন্দর হয়েছে দেখতে। সে হাত নাড়তেই ট্রিলার চোখ ওদিকে পড়ল। টুটুল উঠে দাঁড়ালো। কেমন আছো? চিনতে পারছো তো? হ্যাঁ। কঙ্কাদের বাড়িতে আলাপ হয়েছিল, শান্ত গলায় বলল ট্রিলা। প্রথম দিন। পরের দিন ভিআইপি বাস স্ট্যান্ডে। অটো স্ট্রাইক ছিল। আমি তোমাকে কোয়ালিটি পর্যন্ত লিফট দিয়েছিলাম। একদম ভুলে গিয়েছিলাম, তোমাকে দেখে মনে পড়ে যাচ্ছে। বসো। এই হলো ট্রিলা, আর এ নয়নতারা, আর ও আমার বাল্যবন্ধু সাগ্নিক। টুটুল পরিচয় করিয়ে জিজ্ঞেস করলো, কফি চলবে? এখানে তো চা পাওয়া যায়। যায়। টুটুল উঠে গিয়ে অর্ডার দিতে গেল। নয়নতারা বলল, তোমাকে অনেক ধন্যবাদ। মাথা নাড়ল ট্রিলা, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে সাগ্নিক আমাকে রিফিউজ করছে কেন? এটা ওর ব্যাপার, আমি কি করতে পারি? ট্রিলা মাথা নাড়ল। আমি তোমাকে একটা প্রশ্ন করব বলে এখানে এসেছি। সাগ্নিকের দিকে তাকালো ট্রিলা। ওর মুখ এখন বেশ শক্ত, চোখ স্থির। সাগ্নিক তাকালো। তুমি আমাকে এসবের মধ্যে জড়াচ্ছ কেন? পরিষ্কার জিজ্ঞেস করলো ট্রিলা। সরি, আমি তোমাকে কিছুর মধ্যেই জড়াইনি। তোমাকে আমি চিনি না, সাগ্নিক বলল। তাহলে কি অন্য কোনো ট্রিলার কথা ভেবে বলছো সাগ্নিক? নয়নতারা প্রশ্ন করল। ফর ইউর ইনফরমেশন, সল্ট লেকে ট্রিলা নামে আর কোনো মেয়ে নেই, টুটুল বলল। থ্যাংক ইউ, ট্রিলা মাথা নাড়ল। তাহলে কৈফিয়ত দিতে হবে সাগ্নিক। টুটুল হাত তুলল। আমি বলছি, সাগ্নিক তোমাকে দূর থেকে দেখেছে। ধরো সিটি সেন্টারে দেখতে পেয়েছিল। তোমার বান্ধবীরা নাম ধরে ডাকতে ও নামটা জেনে ফেলেছিল, কিন্তু তোমাকে ও বিন্দুমাত্র বিরক্ত করেনি। নিজের মনে ভালোবেসে গিয়েছে, সেটা বুঝতে পারেনি নয়নতারা। পরিচয় হওয়া মাত্র প্রেমে পড়ে গেল ওর। কিন্তু সাগ্নিক ওকে জানিয়ে দিল সম্পর্ক তৈরি করা সম্ভব নয়, কারণ ওর মনে ট্রিলা নামের একটি মেয়ে আছে। অন্য মেয়ে হলে সরে যেত, কিন্তু নয়নতারা নাছোড়বান্দা। আমাকে বলল ব্যাপারটা। তোমার কথা আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু এই যন্ত্রটা সাহায্য করলো। ওকে তোমার নাম্বার দিয়েছিলাম। ক্লিয়ার? অবাক হয়ে শুনছিল সাগ্নিক।
চমৎকার গল্পের নায়ক হিসেবে নিজেকে ভাবতে হঠাৎ বেশ ভালোই লাগলো। সে বলল, দেখলে তো, আমি তোমাকে জড়াইনি, ওরাই টেনেছে। ইটস নট মাই ফল্ট। কিন্তু আমি বুঝতে পারছি না, যাকে চেনো না তাকে এত ভালো লেগে গেল যে। ওর মতো সুন্দরী মেয়েকে রিফিউজ করলে স্ট্রেঞ্জ। ট্রিলা বলল, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? হাসলো সাগনিক। তুমি জানো না আমি অলরেডি এঙ্গেজড? হতেই পারে, তাতে আমার কি এসে গেল? তুমি খুনি হতে পারো, লেসবিয়ান হতে পারো, আমি যা ভেবেছি তাই ভেবে যাব, ডিস্টার্ব করব না। লেসবিয়ান? কি বলতে চাইছো তুমি? সোজা হয়ে ফোঁস করলো ট্রিলা। এটা কথার কথা, লেসবিয়ান মেয়েরা ছেলেদের এড়িয়ে যায়। তুমি যদি তাই হও তাতেও আমার কিছু যায় আসে না। সাগনিক উদাস। ট্রিলা উঠে দাঁড়ালো। আর এখানে থাকা যাচ্ছে না। তোমাকে আমি কিছু বলিনি, শুধু কি কি সম্ভাবনা থাকতে পারে তাই জানাচ্ছিলাম। যদি আঘাত দিয়ে থাকি তাহলে দুঃখিত। সাগনিক উঠে দাঁড়ালো। দয়া করে আমার কথা কাউকে বলো না। ট্রিলা ঠোঁট কামড়ালো। বলতে চাইনি, বিশ্বাস করো। আপনার বান্ধবীরা বাধ্য করলো বলতে। তার মানে? বাঁকা চোখে তাকালো ট্রিলা। গতকাল একটি মেয়ে ফোন করে বলল, তুমি রোজ নাকি ফোনে আমার সঙ্গে কথা বলো। সে আমার সঙ্গে আলাপ করতে উৎসাহিত হয়েছে এই কথা শুনে। আমি গেলাম। তিনজনে মিলে অকারণে আমাকে অপমান করে খুব মজা পেল। আমি জোর পেলাম এই ভেবে তুমিও আমাকে নিয়ে বানিয়ে বন্ধুদের কাছে গল্প করেছ। তুমি পারলে আমি পারবো না কেন? সাগনিক হাসল। মাই গড, ওরা তোমাকে ফোন করেছিল? ফোন নাম্বার পেল কোথায়? ট্রিলা সত্যি অবাক। আমি জানি না, তোমার বান্ধবী ওরা, জিজ্ঞেস করে জেনে নিও। আমার বান্ধবী কি করে জানলে? আজ এখানে আসার আগে ওদের সঙ্গে দেখা করে এসেছ সিটি সেন্টারে গিয়ে। ভুল বলছি? ট্রিলা তাকালো। তারপর আচমকাই হনহনিয়ে বেরিয়ে গেল ক্যাফে থেকে। টুটুল বলল, আমার বিশ্বাস ট্রিলা সত্যি কথা বলছে। কি করে বিশ্বাস করছো? নয়নতারা জিজ্ঞেস করল। মুখ দেখে সমবয়সী ছেলেদের নম্বর জোগাড় করে ফোন করে রাগানো। এই মেয়েগুলো মজা বলে ভাবে। সাগনিকের নম্বর পেয়ে গিয়েছিল কোনোভাবে। ট্রিলার নাম বলেছে। আবার অন্য কাউকে ফোন করার সময় ওদের একজনের নাম বলবে, তবে ট্রিলা নিশ্চয়ই ওদের একজন। তোর সঙ্গে বন্ধুত্ব হলে সুস্থ হতো মেয়েটা। নয়নতারা কপট ধমক দিল। এই চুপ! আমি এত কষ্ট করে ট্রিলার হাত থেকে বের করে আনলাম সাগনিককে, আর তুমি এখন বন্ধুত্ব করতে বলছো ওকে? মরুক মেয়েটা। চলো। কফির দাম মিটিয়ে বাইরে এসে গাড়িতে উঠল ওরা। সামনের সিটে টুটুলের পাশে নয়নতারা। গাড়ি চললে নয়নতারা জিজ্ঞেস করল, তাহলে কি তোমার সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে না? না, বেশি দেখাদেখি হওয়া বিপজ্জনক, টুটুল বলল। পিছন ফিরে হাত বাড়ালো নয়নতারা। হাতটা মেলাও। কেন? মেলাও না। সাগনিক হাত বাড়ালো। তার হাত আচমকা কাঁপছে। এ কি? হাত কাঁপছে কেন? ঠিক আছে, আমি একটা কথা বলি, নয়নতারা বলল। আমি গাড়ি চালাচ্ছি, খেয়াল থাকে যেন। টুটুল হাসল। কি কথা? সাগনিকের গলা স্বর অন্যরকম শোনালো। এখন থেকে আর তুমি নয়, তুই, ঠিক আছে? হাত সরিয়ে নিল সাগনিক। আমার সঙ্গে তোর অন্যরকম সম্পর্ক হতে পারে না, তা তোর চোখ দেখে বুঝে গিয়েছি, নয়নতারা বলল। চোখ দেখে? সাগনিক অবাক। যখন ট্রিলার সঙ্গে কথা বলছিলি, সাগনিককে ঠিক জায়গায় নামিয়ে দিয়ে টুটুল বলল, চলি। নয়নতারা মুখ বের করে বলল, ভালো থাকিস। গাড়ি চলে গেল। বাড়ি ফিরতে মা বলল, আজও দেরি করলি? বললাম বলে আবার রাগ করে দরজা বন্ধ করে থাকিস না যেন। সরি মা। ও হ্যাঁ, একটা মেয়ে ফোন করেছিল, বলল তোকে বলতে সমস্ত ব্যাপারটার জন্য সে দুঃখিত। কি অদ্ভুত নাম মেয়েটার, ইলানা ট্রিলা। কি ব্যাপার রে? বুঝতে পারছি না, আমারও অদ্ভুত লাগছে। আর কথা না বাড়িয়ে চুপচাপ নিজের ঘরে চলে এলো সাগনিক। তার মনে হচ্ছিল এই ফোনটা আবার আসবে, আসবেই। গল্পটা এখানেই শেষ। ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ। কুপির আলো এবং আলো ছায়াতে তো গল্প উপন্যাস শোনাবই, তবে ভূত নিয়ে শুনে সরাসরি আপনাদের সাথে থাকব। আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজেও যুক্ত হবেন। স্ক্রিনে দেওয়া মেইল অ্যাড্রেসে কিংবা ফেসবুক পেজে কথা হবে। আপনাদের পাঠানো মেইল আপনাদের পড়ে শোনাব।
আপনাদের সাথে ঘটা কিংবা আপনাদের কাছের মানুষদের সাথে ঘটা কোনো ভয়াবহ অভিজ্ঞতা বা অদ্ভুত কোনো স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করুন। আপনারা আপনাদের নিজেদের এবং আত্মীয়দের সাথে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা দুঃখ স্মৃতি কিংবা রহস্যময় কোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে পারেন। অবশ্যই আপনারা মেইল করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনার মতামত দিয়ে আরও কিভাবে আমরা ভূত নেশনের এপিসোডগুলোকে ভালো করতে পারি সে সম্পর্কে মতামত জানাবেন। ধন্যবাদ।